আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একটু দেরি হয়ে গেল, ক্লাস 7:30টায় হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াইফাই ছিল না আমার, তাই একটু দেরি হয়েছে। আর অনেকদিন পরে আমি আসলে লাইভে আসলাম। আমি মাঝে লাইভ করতে পারি না, কারণ আমার আম্মুর সুস্থ থাকে, আমি ঢাকায় চলে গিয়েছিলাম, ঠিক আছে? তাই এখন রীতিমতো লাইভ ক্লাস হবে। আর যারা আমার লাইভ ক্লাসটা দেখতেছো, তারা কাইন্ডলি একটু জানাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, আর আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা। আর আমি একটু দেখি, তোমাদের সবাই শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করি, আর আমি ল্যাপটপে দেখতেছি তোমাদের কমেন্টগুলো। একটু ল্যাপটপে দেখতেছি। আর এর আগে তোমরা একটু কাইন্ডলি এই লাইভটা শেয়ার করো সবার কাছে। আর সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করো। লাইভে যেই আসো তাকে বলবো লাইভটা শেয়ার করতে। আর আমার কথা কাইন্ডলি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তা একটু জানাও, কমেন্ট বক্সে জানাও। আর লাইভটা একটু শেয়ার করো সবার কাছে। আমি একটু আমার চ্যাট গ্রুপ এগুলাতে আমি একটু শেয়ার করছি। তোমাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরা কাইন্ডলি শেয়ার করে দাও, ঠিক আছে? এতে আশা করি তোমাদেরই ভালো হবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কাইন্ডলি লাইভ ক্লাস একটু শেয়ার করে দাও। আমি একটু জাস্ট আমার যেসব চ্যাট গ্রুপ আছে এগুলোতে আমি শেয়ার করতেছি। তোমরা কাইন্ডলি লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের কাছে এটা, আর আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তা একটু জানাও, ঠিক আছে? আমার কথাটা কাইন্ডলি শোনা যায় কিনা ঠিক মতো, সেটাকে আমাকে একটু জানাও। ঠিক আছে, ক্লাস শুরু করে দেবো। 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। আজকে পঞ্চম লেকচার, জুলজি চ্যাপ্টার 1-এর পঞ্চম লেকচার। আজকে প্রাণীর বিভিন্নতার শ্রেণীবিন্যাসে, ঠিক আছে? জুলজি চ্যাপ্টার 1-এর পঞ্চম লেকচার আজকে। তো যারা যারা লাইভটা দেখতেছো তাদেরকে বলবো তোমরা লাইভটা একটু শেয়ার করো সবার কাছে। পূর্বের লেকচার কিভাবে পাবা সেটা এই লাইভের ক্যাপশনে দেখো দেওয়া আছে। ঠিক আছে, শুরু করে দেবো এখনই। লাইভ ক্লাসটা শুরু করে দেবো। আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে। একটু একজনে জানাও আমাকে, হ্যাঁ? 5 মিনিট পরে আমরা লাইভ ক্লাস শুরু করব। আর আমাদের লাইভ ক্লাস শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু আমি মাঝে ছিলাম না, তাই শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, তাই আজকে আসতে হলো। সেটা এখন আমরা লাইভ ক্লাস নিব শনি সম্পদ, ঠিক আছে? লাইভ ক্লাস শিডিউলটা শনি সম্পদ। শনি সম্পদ 7:30 মিনিট প্রতি সপ্তাহে এই 3 দিন লাইভ ক্লাস নেব, ঠিক আছে? সপ্তাহে 3 দিন। আর বাকি যে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন পরীক্ষা নেব। আজকের এই পর্যন্ত যে পর্যন্ত পড়ানো হবে, আগামীকালে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার শিডিউল আর কি কি টপিক থাকবে সব কিছু বলে দেওয়া হবে। আর তোমরা কাইন্ডলি যারা আসো তাদেরকে আমি বলবো লাইভটা শেয়ার করতে, ঠিক আছে?
আচ্ছা, মারিয়া নুসরাত মোর, থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর যারা হচ্ছে লাইভ ক্লাসটিতে উপস্থিত আছো তাদেরকে আমি বলবো লাইভ ক্লাসটি হচ্ছে একটু শেয়ার করে দাও। যেহেতু আমাদের গ্রুপটা নতুন, এই নতুনের সুবাদে হচ্ছে গ্রুপে একটা কন্টেস্ট চালু হয়েছে, সেটা হচ্ছে 20,000 টাকার গিফট কন্টেস্ট। তো 20,000 টাকার গিফট কন্টেস্টটা কি, সেটা হচ্ছে যে গ্রুপের মেম্বার রিডিং আর তুমি হচ্ছে গ্রুপের পোস্ট শেয়ারিং, রিয়েক্ট, এগুলোর উপর ভিত্তি করে কন্টেস্ট গিফটগুলো দেওয়া হবে। তো পোস্ট শেয়ার মেম্বার এড করে তোমরা হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করো। আমাদের এই লাইভ ক্লাসের ক্যাপশনে তোমার হচ্ছে পোস্টের লিঙ্কটা দেওয়া আছে। একটু পরে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, আচ্ছা, একটু পরে এখন শুরু করি। এখন দেখো, আমি হচ্ছে ল্যাপটপে দেখতেছি তোমাদের কোনো কমেন্ট বা কিছু আছে কিনা। এখন হচ্ছে শুরু করি। আমরা হচ্ছে ভাটি বাটার পূর্ব পর্যন্ত আমরা পড়ছিলাম, ইরো করাটা, লাভিসিয়া থিলিসিয়া, এগুলো আমরা পড়ছিলাম। এখন হচ্ছে আজকে আমি পড়বো হচ্ছে, আজকে আমাদের হচ্ছে এই অধ্যায়ের শেষ লেকচার। ঠিক আছে, মোট 5টা লেকচার, আজকে নিয়ে 5টা লেকচার। তো হচ্ছে বুঝতেই পারছো একটা অধ্যায় 5টা লেকচার শেষ করা হচ্ছে, তার মানে আমি খুব ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর আমার ক্লাসগুলো দেখলে আর বইটা একবার চোখ বুলালেই হবে, দেখবো হচ্ছে আর কিছু লাগবে না। আর যারা হচ্ছে ক্লাস দেখবে তাদেরকে আমি বলবো যে হচ্ছে তুমি ক্লাসটা একটু খাতায় লিখে রাখো অথবা বইয়ে টুকে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জন্য ভালো হবে আর কি। তো হচ্ছে এখন একটু পরে হচ্ছে এখন শুরু করব। তো যে বা যারা আছো আমি তাদেরকে বলবো তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিও। ঠিক আছে, কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, এখন ভার্টিব্রাটা হচ্ছে তোমার দুইটা অধিশ্রেণী আছে। ঠিক আছে, দুইটা অধিশ্রেণী। এখন দুইটা অধিশ্রেণী কি কি আছে, সাইক্লোস্টোমাটা আর হচ্ছে নেথোস্টোমাটা। কি, ভার্টিব্রাটার হচ্ছে দুইটা অধিশ্রেণী আছে, কি সাইক্লোস্টোমাটা আর হচ্ছে নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আর হচ্ছে নেথোস্টোমাটা। এখন সাইক্লোস্টোমাটার আবার কিছু ক্লাস আছে আর নেথোস্টোমাটার কিছু ক্লাস আছে। ঠিক আছে, এখন সাইক্লোস্টোমাটার ক্লাস কি কি আছে সেটা নিয়ে এখন একটু আমরা আলোচনা করব। এখন সাইক্লোস্টোমাটার ক্লাসে প্রথমে দেখবো হচ্ছে ক্লাস 1 আছে, সেটা হচ্ছে কি মাইজিনি। সেটা কি, মাইজিনি আছে। হ্যাঁ, সাইক্লোস্টোমাটা ক্লাস 1 আছে হচ্ছে কি মাইজিনি। তো সেগুলো দেখবা তোমার হচ্ছে পড়তে খুবই পেন লাগবে, মনে থাকবে না সহজে। তো সেই জন্য আসলে তোমরা জাস্ট আমার এই ক্লাসগুলা দেখলে দেখবা তোমার জন্য একদম কাভার হয়ে যাবে। আচ্ছা, তো তোমরা যারা হচ্ছে ক্লাসটা দেখতেছো আমি তাদেরকে বলবো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও সবার কাছে। ক্লাস কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, তো হচ্ছে মাইদিনের একটা অপর নাম আছে। মাইদিনের অপর নামটা কি, সেটা হচ্ছে মাইদিন অথবা হ্যাকফিশ। মাইদিন অপর নাম হচ্ছে মাইদিন অথবা হ্যাকফিশ বলা হয়। ঠিক আছে, এখন একে আবার হ্যাকফিশ বলা হয়, তাই না? হ্যাগফিশও বলা হয়। আচ্ছা, হ্যাগফিশ যেহেতু বলা হয়, এটা হচ্ছে এই মাছগুলো, এটা কি, এটা এক ধরনের মাছ। তো হচ্ছে এই মাছগুলো হ্যাগফিশ নামে অভিহিত করা হয়। এখন এটা আবার হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায়, আমরা হচ্ছে বাংলাদেশে আঞ্চলিকভাবে আমরা একটা মাছের নাম জানি। কি মাছের নাম জানি, সেটা হচ্ছে কি বাইন মাছ। জানি কি না, বাইন মাছের নাম আমরা জানি, তাই না? তো সেটা দেখতে অনেকটা হচ্ছে বাইন মাছের মতো। দেখতে কি, দেখতে হচ্ছে অনেকটা বাইন মাছের মতো। বাইন মাছকে হচ্ছে কেউ দেখছো? বাইন মাছটা কিরকম দেখো, অনেকটা হচ্ছে তোমার কে কুচে বা সাপের মতো আর কি দেখে একদম। ওই যে ইয়াটা, ওইটা হচ্ছে তোমার হচ্ছে বাইন মাছের মতো দেখতে। কি, বাইন মাছের মতো দেখতে। বাইন মাছ কারা কারা দেখছো সেটা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাচ্ছে, ভাই আমি বাইন মাছ দেখছি। ঠিক আছে, তো হচ্ছে এখন একে হ্যাগফিশ বলা হয়। আবার আরেকটা নামও আছে। আরেকটা কি নাম আছে, আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে স্লাইমিল। কি বলা হয়, হ্যাগফিশ, অথবা আরেকটা নাম হচ্ছে
স্লাইমিল। তাহলে এর দুইটা নাম, একে আমরা দুইটা নামে অভিহিত করতে পারি। একটা হচ্ছে হ্যাগফিশ আর একটা হচ্ছে কি স্লাইমিল। এই দুইটা নামে হচ্ছে একে অভিহিত করা হয়। এখন দেখো, এখন তোমার হচ্ছে বৈশিষ্ট্য আর কিছু তোমার মুখস্থ করা লাগবে না। জাস্ট যে বাইন মাছটা দেখছো অথবা যে বাইন মাছ দেখো নাই, সে হচ্ছে আজকে, অথবা আজকে তো যেতে পারবো না, আগামীকালকে হচ্ছে সে মাছের বাজারে চলে যাবা। মাছের বাজারে গিয়া বাইন মাছ খুঁজবা, ঠিক আছে? তো বাইন মাছে দেখবা, বাইন মাছে যেগুলো যেগুলো আছে ম্যাক্সিমাম এখানে বৈশিষ্ট্য সেগুলাই মিল পাওয়া যায়। তো বাইন মাছে কি, বাইন মাছে কোনো আয়েস আছে? বাইন মাছে কোনো আয়েস নাই। আচ্ছা, বাজারে কষ্ট করে দেওয়া লাগবে না, গুগলে সার্চ করো বাইন মাছ লিখে, দেখবা হচ্ছে পেয়ে দেবা, অথবা বইয়ের পেজও দেখবা সুন্দর করে একটা পিকচার দেওয়া আছে। তাহলে বাইন মাছে কি আয়েস নাই, তার মানে এটা কি আয়েসবিহীন। আবার বাইন মাছটা দেখবো হচ্ছে পিচ্ছিল, একদম পিছলা, একদম থকথকে পিছলা থাকে, ঠিক আছে? খুবই পিচ্ছিল, খুবই সফট। তার মানে কি এটা হচ্ছে পিচ্ছিল গ্রন্থিযুক্ত। আবার এটা হচ্ছে দেখবা এটার কি কোনো পাখনা নাই, একদম সোজা সাপের মতো দেখবো অনেকটা, ঠিক আছে? এটার কোনো পাখনা নাই, এটা মাছ যদিও কিন্তু এর কোনো পাখনা নাই, ঠিক আছে? এটা জাস্ট বেসিক বলতেছে, এগুলো একদম মুখস্থ করা লাগবে এরকম কিছু না। তো হচ্ছে মুখস্থ যেগুলো করা লাগবে সেটা হচ্ছে এর ফুলকা রন্ধ্র কয়টা, এর কয়টা ফুলকা রন্ধ্র আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মুখস্থ করা লাগবে। কয়টা? 5 থেকে 15 জোড়া। 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র আছে। কি আছে? ফুলকা রন্ধ্র। আচ্ছা, এখন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হলো। এখন এদের একটা জিনিসের হচ্ছে এরা তোমার পরিপাকতন্ত্রবিহীন। এরা কিরকম? এরা পরিপাকতন্ত্রবিহীন, মানে এদের পরিপাকতন্ত্র যে পাকস্থলীটা, মানে হচ্ছে পাকস্থলী যেটা, ওই পাকস্থলীবিহীন থাকে এরা, ঠিক আছে? পরিপাকতন্ত্র পাকস্থলী বিহীন এরা। এইটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে খুব ভালো করে দেখা লাগবে। শুভ্রজিৎ সাহা, শুভ্রজিৎ সাহাকে আমি দেখতে পাচ্ছি, সে শুরুতে হচ্ছে লাইভটা দেখতেছে, খুবই ভেরি গুড। শুভ্রজিৎ সাহা, তুমি কিছু বুঝতেছো কিনা বা তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো, সমস্যা নেই। আমি হচ্ছে কমেন্ট দেখতে পারবো ল্যাপটপে, আমার হচ্ছে ল্যাপটপটা ছাড়া আছে, অন করা আছে, আমি ল্যাপটপে দেখতে পারবো কমেন্ট করলেই। আচ্ছা, তো দেখবো হচ্ছে আর কি তোমার হচ্ছে পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন, এর কি পাকস্থলী নেই। এটা কি? এটা হচ্ছে পাকস্থলীবিহীন, ঠিক আছে? এটা পাকস্থলীবিহীন। এখন এখন এদের অন্তে আবার কি থাকে? এদের অন্তে কোনো সর্পিলাকার, মানে হচ্ছে সর্পিলাকার কপাটিকা থাকে না এদের অন্ত্রে। সর্পিল কপাটিকা থাকে না। কি? এদের অন্ত্রে সর্পিল কপাটিকা থাকে না। এখন আর কিছু কথা দেখো, সেটা হচ্ছে এই বাকি যেসব পর্ব, ম্যাক্সিমাম পর্ব আমরা কি পড়ছি? লাভাদশা পড়ছি না? একটা পর্বে লাভাদশা আছে, ইরোকোটা কি লাভাদশা, ড্যাট্রোল, তারপর তোমার হচ্ছে পরিফেরা পর্বে কি লাভাদশা ছিল, প্যানকেমল বা এমফিব্লাস্টোলা, এরকম অনেকগুলো লাভাদশা ছিল, তাই তো? তা হচ্ছে এই যে লাভাদশাগুলা, এখন এইটার লাভাদশা আছে কিনা, এটা কোনো কি, এইটার কোনো লাভাদশা নাই। এর লাভাদশা কি নেই, ঠিক আছে? এর কিন্তু কোনো লার্ভা নেই। আচ্ছা, আচ্ছা, এর কোনো লার্ভা নেই। এখন হচ্ছে আমরা নেক্সট যে শ্রেণীটা আছে, আমাদের হচ্ছে মাইজিনি শ্রেণী, আর কিছু আমাদের লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে মাইজিনি শ্রেণীর জাস্ট এই তথ্যগুলা পড়লেই এনাফ, এই তথ্যগুলা পড়লেই হবে, এর বাইরে কিছু মাইজিনি শ্রেণীর লাগবে না, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে কোনটা, পেট্রোমাইজেন্টোরা, তাই না? এই পেট্রোমাইজেন্টোরা হচ্ছে আবার কি, এটা হচ্ছে আবার তোমার ল্যাম্প নামে পরিচিত, ঠিক আছে? এটা হচ্ছে আবার ল্যাম্প্রে নামে পরিচিত, পেট্রোমাইজেন্টোরা, এটা যেটা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। এখন এর একটা নাম কি, সেটা হচ্ছে কি ল্যাম্প্রে। এর শ্রেণীভুক্ত প্রাণীকে হচ্ছে ল্যাম্প্রে বলা হয়। এখন এর কিন্তু আবার কি লার্ভা দশা আছে, ঠিক আছে? এর হচ্ছে আবার লার্ভা দশা আছে, কিন্তু আগেরটা কি ছিল? আগেরটা হচ্ছে লার্ভা দশা ছিল না।
এখন এর যে লাভাসাটা সেটা হচ্ছে এমোসিট নামক লাভাসা। এর লাভাসা নাম হচ্ছে কি এমোসিট। এর লাভাসা নাম হচ্ছে এমোসিট নামক লাভাসা। কি নামক? এমোসিট নামক লাভাসা বা লার্ভা যেটাই বলো আর কি। এখন এর যে ফুলকারন্ধ্র, এখন এর বেশি কিছু আমাদের জানা লাগবে না, সেটা হচ্ছে এর ফুলকারন্ধ্রটা কিরকম, মানে এর কয়টা ফুলকারন্ধ্র আছে। এর ফুলকারন্ধ্র তোমার হচ্ছে দেখবা, আগেরটা আমরা কি পড়ছিলাম 5 থেকে 15 জোড়া। আর আরেকটা কথা হচ্ছে তুমি হচ্ছে ম্যাক্সিমাম শ্রেণীর, সামনেই তো আমাদের আরো শ্রেণী আছে, ম্যাক্সিমাম শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 15 জোড়া, আর কিছু সংখ্যক 7 জোড়া। তো হচ্ছে সেই 7 জোড়া দলে হচ্ছে এটা, ঠিক আছে। 7 জোড়া তোমার হচ্ছে ফুলকারন্ধ্র আছে। কয় জোড়া? 7 জোড়া। 7 জোড়া ফুলকারন্ধ্র কি আছে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমাদের আর তেমন কোনো বৈশিষ্ট্য লাগবে না। সেটা হচ্ছে আগের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমার পাকস্থলী নাই, অন্তে কর্পি সর্পিল কপাটিকা, সেটা হচ্ছে আগের পর্বে ছিল আমাদের, এই পর্বেও সেম আগেরটাই। এটা কি পাকস্থলী নাই, ঠিক আছে, পাকস্থলী নাই, এটারও কি পাকস্থলী নাই। আচ্ছা, তো হচ্ছে আমাদের কিন্তু তোমার সাইক্লোস্টোমাটা পর্বে শ্রেণীর যেই ইয়াগুলা, সেগুলো আমাদের শেষ হয়ে গেছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন বা কিছু নেই? আচ্ছা, নেই, আমরা হচ্ছে নেক্সটে আগাই। আচ্ছা, কারো কোনো কথা নেই, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে লাইভে আছো তাকে বলবো যে সবকিছু তুমি দেখতে পাচ্ছ কিনা, সব ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। এখন হচ্ছে দেখো, এখন আমরা নেথোস্টোমাটা দেখব। নেথোস্টোমাটা ওই যে শ্রেণীর কিছু শ্রেণী আছে, তাই না? এই নেথোস্টোমাটার কিছু যে শ্রেণীগুলো আছে, প্রথম শ্রেণীটা হচ্ছে কি তোমার কন্ড্রেকটিস, তাই না? কন্ড্রেকটিস। তো হচ্ছে এই কন্ড্রেকটিসের কিছু বৈশিষ্ট্য আছে। তো হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আমরা একদম খুব সুন্দর করে জাস্ট বেছে বেছে পড়বো এখানে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগে দেখবে, সেটা হচ্ছে যে এটার আইসটা কীরকম, এটার লেজটা কীরকম, এটার অন্তঃকঙ্কালটা কীরকম। এই 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের নেজোস্টোমাটার যে পর্বগুলো সামনে আছে, তো হচ্ছে আমি এখানে ভাগ করে লিখি, তাই তো। অন্তঃকঙ্কাল, তারপর তোমার হচ্ছে আমি লিখলাম হচ্ছে এখানে লেজ, আরেকটা কি, একটা হচ্ছে আইস। এই 3টা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই 3টা পয়েন্ট হচ্ছে এদের খুবই গুরুত্বপূর্ণ। একটা পয়েন্ট হচ্ছে কি ফুলকারন্ধ্র, আরেকটা হচ্ছে ফুলকারন্ধ্র, ঠিক আছে। এখন কন্ডেক্টিসে আসি আমরা। এখন কন্ডেক্টিসে আমরা আসি। কন্ডেক্টিসে আসলে দেখবা আচ্ছা, মারিয়া নুসরাত মুন, জি সবকিছু ক্লিয়ার ভাইয়া, এই প্রথম আপনার লাইভ ক্লাস করতেছি, আফসোস হচ্ছে আগে করিনি কেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ। তুমি হচ্ছে হঠাৎ করে আমাদের গ্রুপটা নতুন, আর আমার পূর্ব গ্রুপ ছিল সেটা হচ্ছে 37,000 মেম্বার, কিন্তু এই গ্রুপটা হচ্ছে একটু রেস্ট্রিক্টেড হয়েছে ফেসবুক থেকে, সেজন্য হচ্ছে নতুন গ্রুপ খোলা, তাই একটু মেম্বার কম, তাই একটু লাইভে মানুষজন কম, সমস্যা নেই। তোমরা হচ্ছে একটু আমার সাথে কোঅপারেটিভ হলে আমি এগুলো লাইভ ক্লাস নিব, তোমরা জাস্ট একটু শেয়ার করবা, হ্যান্ড নোট করে রাখবা। আর হচ্ছে আমার ক্লাসগুলো, পূর্বের ক্লাসগুলোরও রেকর্ড করা আছে, দেখবো হচ্ছে এই ক্যাপশনেই দেখবো হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে, ট্যাগ লাইন, ও ট্যাগে ক্লিক করলে তুমি সব ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে দেখো, সুন্দর করে দেখো, আর হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দিও, কারণ এখন তো সবারই দেখা যায় কলেজের চ্যাট গ্রুপ থাকে, তো তুমি ক্লাসটা কলেজের চ্যাট গ্রুপে শেয়ার করলা, এটা তো খারাপ কিছু না, তো এটা শেয়ার করতে পারো। এখন আমরা দেখি, এখন আমরা কোন কিছু দেখি, অন্তঃকঙ্কাল, লেজ, আইস, ফুলকারন্ধ্র একটানে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। এই 4টা পয়েন্ট একটা ফেলবো, এই 4টা পয়েন্ট থেকে তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এর বাইরে খুব একটা প্রশ্ন আসে না আসলে। এখন আমরা দেখি এর কি, এর অন্তঃকঙ্কালটা কিরকম আসলে। এর অন্তঃকঙ্কালটা হচ্ছে অস্থিময় নাকি তরুণাস্থিময়।
কিরকম অন্তঃকঙ্কালটা? এর অন্তঃকঙ্কালটা হচ্ছে কি সম্পূর্ণ একদম টোটালি কি হচ্ছে তরুণাস্থিময়, ঠিক আছে, সম্পূর্ণ তরুণাস্থিময়। এর অন্তঃকঙ্কালটা কিরকম? সম্পূর্ণ তরুণাস্থিময়, ঠিক আছে। এখন এর লেজটা কিরকম? এর লেজটা হচ্ছে হ্যাটারো সার্কাল। এর লেজটা কিরকম? এর লেজটা হচ্ছে হ্যাটারো সার্কাল। এখন কথা হচ্ছে হ্যাটারো সার্কাল জিনিসটা আসলে কিরকম? হ্যাটারো সার্কাল জিনিসটা কিরকম? হ্যাটারো সার্কাল জিনিসটা হচ্ছে হ্যাটারো কথাটা, এই হ্যাটারো কথাটা তুমি হচ্ছে যেখানেই পাবা হ্যাটারো মানে হচ্ছে এটা ভিন্ন ধরনের। তোমার হচ্ছে এই লেজের যে সার্কাল অংশটা থাকে সেই সার্কাল অংশের এখানে হচ্ছে ভিন্ন ধরনের থাকবে, একীভূত হবে না, ঠিক আছে। আর যেটা হচ্ছে দেখবা একীভূত হয়ে গেছে, একীভূত হয়ে গেছে সেটা হচ্ছে হোমো সার্কাল। দেখবা হচ্ছে হেটেরো সার্কাল লেজটা হচ্ছে এরকম আসে এরকম হয়ে গেছে, ঠিক আছে। আর হোমো সার্কালটা দেখবা হচ্ছে এটা হচ্ছে হেটেরো সার্কাল, ঠিক আছে। আর হোমো সার্কাল লেজটা হচ্ছে দেখবা এরকম আসা এরকম থাকবে আর কি, এরকম একীভূত থাকবে, ঠিক আছে। আর হেটেরো সার্কাল হচ্ছে এই যে ভিন্ন হয়ে গেছে, এখানে এখানে একটা ভাগ এখানে একটা দুইটা ভাগ হয়েছে এখানে, ঠিক আছে। হেটেরো সার্কালে একীভূত হয় নাই, হোমো সার্কালে কি একীভূত হয়ে গেছে। আর ডাইপি সার্কালে কি হবে? ডাইপি সার্কালে ডাই মানে কি দুই, তাই তো। ডাইপি সার্কাল হচ্ছে তোমার দুইটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ডাইপি সার্কালে দেখবো হচ্ছে সরি একটু আঁকা হয় নাই আমার। ডাইপি সার্কাল লেজটা দেখবো হচ্ছে তোমার এই যে এরকম আইসা, তারপরে এই যে এরকম লেজটা হচ্ছে ঠিক এরকম দুইটা হয়ে যাবে, মানে হচ্ছে দুইটা প্রান্ত হয়ে যাবে, এরকম দুইটা এসে একটা কোণ থাকবে, দুইটা অংশ, ঠিক আছে, এরকম দুইটা অংশ হয়ে যাবে, এরকম দুইটা অংশ হয়ে যাবে। তো এটা হচ্ছে ডাইপি সার্কাল। তো এই লেজগুলো সামনে আছে তাই লেজগুলো একটু বুঝিয়ে দিলাম, কারণ লেজ থেকে প্রশ্ন পরীক্ষায় খুবই বেশি বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমার লেজটা কি? এর লেজটা হচ্ছে আমার কনডিকটিসের লেজটা হচ্ছে কি হেটেরো সার্কাল। এবং কনডিকটিসের তোমার হচ্ছে এটার আইসটা আসলে কিরকম? এটার আইসটা আমার কিরকম? এটার আইসটা হচ্ছে প্লাকোয়েড আইস। কি আইস? এটা আইসটা হচ্ছে প্লাকোয়েড আইস। কি? প্লাকোয়েড। এখন তোমার কথা হচ্ছে এটার ফুলকর অন্ধ কয়টা আছে বা কি আছে এই জিনিসগুলো হচ্ছে আমার একটু জানা লাগবে, ঠিক আছে। এখন আমরা ফুলকর দেখো এর 5 থেকে 7 জোড়া, কি 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র কি আছে, ঠিক আছে। 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র আছে। তো সেটা আমরা কি পড়লাম? এটা পড়লাম হচ্ছে আমরা কনড্রিকটিসে, তাই না? কনড্রিকটিসে পড়লাম, তাই তো। আচ্ছা, কন্ডেক্টিসে পড়লাম। এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে কন্ডেক্টিসের পরে কোন শ্রেণীটা আছে। এখন আমরা আমাদের কন্ডেক্টিসের এই যে এই পয়েন্টগুলো শেষ, এবারে তেমন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে লাগে না। তো যদি লাগে সেটা হচ্ছে তোমার যে পাকস্থলী আছে, তো এর পাকস্থলী কিরকম? এটা এর পাকস্থলীটা হচ্ছে কন্ডেক্টিসের পাকস্থলীটা হচ্ছে যে আকৃতির, কন্ডেক্টিসের পাকস্থলী হচ্ছে যে আকৃতির পাকস্থলী থাকে, ঠিক আছে। কন্ডেক্টিসের পাকস্থলী হচ্ছে যে আকৃতির, এর পাকস্থলীটা হচ্ছে যে, কর্নিকিসের পাকস্থলী হচ্ছে কিরকম? যে আকৃতির। এখন আসো হচ্ছে, আচ্ছা কারো কোনো কমেন্ট দেখতেছি না। এখন আসো হচ্ছে অ্যাক্টিনোপ্টেরেজি। এখন আমরা কোনটা করবো? অ্যাক্টিনোপ্টেরেজি, সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণী এটা। এই শ্রেণীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যাক্টিনোপ্টেরেজি। এখন এই অ্যাক্টিনোপ্টেরেজির কিছু নাম আছে। অ্যাক্টিনোপ্টেরেজির আরেকটা নাম হচ্ছে এর রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ অথবা রেফিন্ড ফিশ বলা হয়। কি বলা হয়? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। এর একটা নাম হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ অথবা রেফিন ফিশ। রেফিন্ড ফিশ অথবা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আবার এরা হচ্ছে দেখবা এরা 96% আছে, মানে মাছের 96% হচ্ছে অ্যাক্টিনোপ্টেরেজি শ্রেণীর, ঠিক আছে। কত পার্সেন্ট? 96%। 96%।
এখন এদের বৈশিষ্ট্যতে আমরা দেখো এদের কি আছে, এখানে কিন্তু একটু বোঝার জিনিস আছে, আয়সা ক্ষেত্রে একটু বোঝার জিনিস আছে, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমাদের অন্তঃকঙ্কাল, এর অন্তঃকঙ্কালটা হচ্ছে কিরকম, আসলে এর অন্তঃকঙ্কালটা আমরা কিরকম সেটা হচ্ছে প্রথমে দেখবো। এর অন্তঃকঙ্কালটা কিরকম, এর অন্তঃকঙ্কালটা হচ্ছে সেম আগের মতো, সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে অস্থিময়, আর আগেরটা কি ছিল আমার তরুণাস্থিময়। এখন এর অন্তঃকঙ্কালটা কি, এর অন্তঃকঙ্কাল হচ্ছে তরুণাস্থি থেকে উৎপত্তি লাভ করে মূলত অস্থিগুলা। এখন আমরা হচ্ছে আচ্ছা গেল, আমরা চিরন্তনটা জানলাম সেটা হচ্ছে তরুণাস্থিময়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এর লেজটা কিরকম, এই লেজটা কি, লেজ হচ্ছে হোমো সার্কেল নাকি হেটারো সার্কেল নাকি ডাইফি সার্কেল। এই লেজটা হচ্ছে অবশ্যই কিরকম টাইপ হতে পারে, এই লেজটা হচ্ছে তোমার হোমো সার্কেল হবে, ঠিক আছে। আর এটার আইসটা কিরকম হবে সেইগুলো হচ্ছে আমরা দেখব। আচ্ছা এখন এদের হচ্ছে একটু কথা আছে, সেটা হচ্ছে এখানে আমাদের অন্তর্মঙ্গলের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম যে অন্তর্মঙ্গলটা হচ্ছে আমাদের কিরকম তরুণ অস্থি থেকে উৎপত্তি লাভ করে। এখন তরুণ অস্থির মধ্যে উৎপত্তি লাভ করে একদম যখন যখন এরা হচ্ছে পরিপক্কতা লাভ করে তখন হচ্ছে এরা কিরকম হয়ে যায়, সেটা হচ্ছে দেহে অস্থিময় অন্তঃকঙ্কাল থাকে। দেহে কিরকম থাকে, দেহে হচ্ছে এদের অস্থিময় অন্তঃকঙ্কাল থাকে, ঠিক আছে। মানে এদের দেহের সকল যে পাখনাটা সেটা হচ্ছে অস্থিময় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে এদের আইসটা কিরকম, আইসটা হচ্ছে সাইক্লোয়েড অথবা টিনোয়েড। কি আইস, এদের হচ্ছে সাইক্লোয়েড অথবা টিনোয়েড আইস, ঠিক আছে। এদের হচ্ছে সাইক্লোয়েড অথবা টিনোয়েড আইস থাকে। আচ্ছা এখন দেখো, এখন সাইক্লোয়েড আর টিনোয়েড এই যে আইস আমরা পড়লাম সেটা, আচ্ছা এখানে একটু লিখে নিই যে হোমোসার্কাল, হোমোসার্কাল। এখন সাইক্লোয়েড আর টিনোয়েড যে আইস, এখন এই ক্ষেত্রে একটু বুঝার আছে, ঠিক আছে। এই আইস টপিকটা নিয়ে মেনলি অ্যাক্টিনোপ্টেরিজের ক্ষেত্রে বেশি প্রশ্ন আসছে। মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ডিউ বলো, এইচএসসি বলো, সব ক্ষেত্রেই এই অ্যাক্টিনোপ্টেরিজের আইস নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু আমরা খোলাসা করি কথাটা। সাইক্লোয়েড আর টিনোয়েড কথাটা মানে কি, সাইক্লোয়েডটা হচ্ছে এই যেরকম গোল 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 যে আইসগুলা, ঠিক আছে, এইগুলো হচ্ছে সাইক্লোয়েড। আর টিনোয়েডটা হচ্ছে দেখবা কই মাছ, দেখছো কই মাছ, সুদা কথা কাঁটাযুক্ত যে আইসগুলা, কই মাছ হাতে ধরলে কি কাঁটা লাগে না, তো কই মাছের আসলে এরকম খোঁচা খোঁচা তীক্ষ্ণ, তো হচ্ছে ওই যে কই মাছের যে আঁশগুলা ওইটা হচ্ছে টিনোয়েড আঁশ, ঠিক আছে। বাট এটা কি অ্যাক্টিনোপ্রিজ, এখন সাইক্লোয়েড বা টিনোয়েড বলে নাই, একটা গোত্র হচ্ছে সাইক্লোয়েডের আঁশ আর একটা হচ্ছে টিনোয়েড আঁশ। রুই মাছে কিন্তু তোমার সাইক্লোয়েড আঁশ নাই, কাতলা মাছে কিন্তু সাইক্লোয়েড আঁশ নাই। এখন কাতলা মাছ রুই মাছ অ্যাক্টিনোপ্রিজি হওয়া সত্ত্বেও কিন্তু টিনোয়েড আঁশ না, কিন্তু কি আঁশ সেটা হচ্ছে সাইক্লোয়েড আঁশ। কারণ কাতলা মাছ রুই মাছে কিরকম আঁশ দেখো, গোল গোল গোলাকার আঁশ দেখো না, এই সাইক্লোয়েডটা হচ্ছে গোলাকার গোল, আর টিনোয়েডটা হচ্ছে কাটা থাকবে কাটা। টিনোয়েড যে আঁশটা থাকে সেটা হচ্ছে কাটা থাকে আঁশে, ঠিক আছে। এখন এইটার তো তোমার হচ্ছে ফুলকারন্ধ বা এরকম কিছু থাকে তাই না, তো এখন এইটার ফুলকারন্ধ কয়টা থাকে বা কি থাকে সেটা হচ্ছে একটু আমাদের জানা লাগবে। তো হচ্ছে এইটা ফুলকারন্ধ করে সেটা হচ্ছে 4 জোড়া, কয় জোড়া, 4 জোড়া। আবার এতে কি আছে, এতে বায়াথলি বা পটকা আছে, বায়াথলি বা কি আছে, বায়াথলি বা পটকা আছে, ঠিক আছে। তো হচ্ছে এই যে তথ্যগুলা, এই তথ্যগুলো হচ্ছে আমাদের একটা পেজি থেকে লাগবে, এর বাইরে হচ্ছে আমাদের আর কিছু লাগবে না। আচ্ছা এখন আমরা দেখি সেটা হচ্ছে কি, এখন আমরা দেখবো হচ্ছে সার্কোপটেরিজি। কেউ কোনো কমেন্ট করে থাকলে করতে পারো, সমস্যা নেই। এখন আমরা দেখবো হচ্ছে কি সার্কোপটেরিজি, ঠিক আছে। এখন আমরা সার্কোপটেরিজিটা দেখবো। তো এখন দেখো সার্কোপটেরিজিরও এরকম আরেকটা নাম আছে, সার্কোপটেরিজি কি নাম আছে, পিন্ডাকার পাখনা মিষ্ট মাছ, সার্কোপটেরিজি, ঠিক আছে।
এর নামটা হচ্ছে পিন্ডাকার অথবা লোব ফিন্ড ফিশাস। ঠিক আছে, লোব ফিন্ড কি, লোব ফিন্ড ফিশ। ঠিক আছে, এখন এরও অন্তঃকঙ্কাল আছে, লেজ আছে, আইস আছে, ফুলকারঞ্জ আছে। তো এই জিনিসগুলো এর দেখলেই হয়ে যাবে। এখন এর অন্তঃকঙ্কালটা হচ্ছে কিরকম থাকবে মূলত, এর অন্তঃকঙ্কালটা হচ্ছে তোমার অস্থি নির্মিত, ডিরেক্ট অস্থি নির্মিত। ঠিক আছে, এর অন্তঃকঙ্কালটা ডিরেক্ট হচ্ছে অস্থি নির্মিত। তো হচ্ছে এটা হচ্ছে অস্থি নির্মিত। এখন এই সার্কোপটেরিজির লেজটা কিরকম, এর তো হচ্ছে লেজ আছে। এখন এদের কি লেজ আছে, হোমোসার্কাল না হেটেরোসার্কাল, এই লেজগুলো জিনিসগুলো হচ্ছে আমাদের কি লাগবে। আচ্ছা, আমার এখানে দেখতে পাচ্ছি না লাইভটা, আমি একটু দেখিয়ে দিই লাইভটা দেখা যায় কিনা। আচ্ছা, লাইভটা ক্লিয়ার কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমার একটু জানাও। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা শুরুতে বলছিলাম লেজটা করি কিরকম। এখন আমরা হোমোসার্কাল পড়লাম, হেটেরোসার্কাল পড়লাম, এখন বাদ আছে কি ডাইপি সার্কাল। ডাইপি সার্কালটা কিরকম ছিল দেখাইছিলাম। ডাইপি সার্কাল হচ্ছে এই যেরকম ছিল, এরকম ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ডাইপি সার্কাল। ওই যে এরকম দুইটা পার্ট থাকে, এরকম দুইটা পার্ট থাকে। ডাই কথা মানে কি দুই, তো এরকম দুইটা পার্ট থাকে। এটা হচ্ছে কি ডাইপি সার্কাল। তো লেস হচ্ছে ওর লেসটা কি ডাইপি সার্কাল। এখন এরও কি আইস আছে, তো হচ্ছে এই আইসটা হচ্ছে গ্যানোয়েড আইস। এই রাশটা কিরকম, এই রাশটা হচ্ছে গ্যানোয়েড আইস। আর যারা যারা ক্লাস দেখতেছো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা হচ্ছে খাতায় নোট করে রাখো। ঠিক আছে, খাতায় নোট করে রাখো, খাতায় নোট করে আমাদের এই ফেসবুক গ্রুপে পোস্ট করবে। আর যেহেতু তুমি নোট করবা, তাহলে তোমাকে হচ্ছে আমি আমার একটা নোট দেবো, এই অধ্যায় সম্পূর্ণ অধ্যায় সৃজনশীল প্রশ্ন একদম সলভ সহ, জ্ঞানমূলক অনুধাবনমূলক, তারপর এমসিকিউ 5 থেকে 6 এমসিকিউ দিব, যেটা পড়লে তোমার হচ্ছে একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। যেটা পড়লে তোমার বাদ বাকি কিছু থাকবে না। ঠিক আছে, একদম টোটালি খুব সুন্দরভাবে তোমার একদম প্রিপারেশন হয়ে যাবে। তো যারা হচ্ছে হ্যান্ড নোট করে আমাদের এই ফেসবুক গ্রুপে পোস্ট করবা, তাদেরকে হচ্ছে সেই গিফটটা শুধু তাদেরকে দেওয়া হবে। এখন দেখো ফুলকারন্ধ্র, এখন এর ফুলকারন্ধ্র কয়টা আছে বা কি আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের কি দেখা লাগবে। ঠিক আছে, এখন এর ফুলকারন্ধ্রের ক্ষেত্রে আমাদের আমাদের আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর কয় জোড়া ফুলকারন্ধ্র আছে, এই জিনিসটা আমরা দেখি। এখন এর কি বায়োথলি বা পটকা আছে কিনা সেটা হচ্ছে আমরা দেখবো। এর হচ্ছে এদের পটকা বা বায়োথলিগুলো কি আছে, পূর্বের মতো এদের বায়োথলি বা পটকা আছে। আর এখন এর নিউ কমেন্ট, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি, আমার এখানে মাত্র আদান শুরু হয়েছে।
আচ্ছা এখন আমরা দেখি, হ্যাঁ আদান শেষ, এখন আমরা দেখি। তো আমাদের এই যে তিনটা দেখো, এই তিনটা থেকে এই তিনটা শ্রেণী থেকে পরীক্ষায় প্রশ্ন খুব বেশি আসে। এই তিনটা শ্রেণী এসে তোমার একসাথে করে দিছি, একসাথে এভাবে পড়বা, দেখবো হচ্ছে খুবই সুন্দর করে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমাদের নেক্সট হচ্ছে এমফিবিয়া। নেক্সট আসছে হচ্ছে তোমার এমফিবিয়াটা আছে। তো এমফিবিয়াটা আমরা দেখি। এমফিবিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, এমফিবিয়াতে কারা এমফিবিয়া, এই এমফিবিয়া শ্রেণীর প্রাণীরা কি সবার ঘরে ঘরে থাকে, তাই না? কোনটা? টিকটিকি, তাই তো। তো হচ্ছে এমফিবিয়া। তো হচ্ছে এই এমফিবিয়াতে দেখো এরা, এদের ত্বকটা হচ্ছে কিরকম থাকে, এরা হচ্ছে আবার তাপমাত্রা, কোন তাপমাত্রায় এরা থাকে, এরা হচ্ছে এক্টোথার্মিক। এরা কি, এইটা বেশি গুরুত্বপূর্ণ যে এরা কিরকম, এন্ডোথার্মিক নাকি এক্টোথার্মিক। এরা হচ্ছে এক্টোথার্মিক। এরা কিরকম, এরা তোমার হচ্ছে এক্টোথার্মিক, মানে দেহের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে বিদায় এরা হচ্ছে, এদের দেহে এক্টোথার্মিক ত্বক গ্রন্থি এরকম টাইপের এরা থাকে, ঠিক আছে। এখন হচ্ছে এদের তোমার আঙ্গুল আছে, আঙ্গুলের সাথে আন্দোলন আছে, নখরপদে কয়টা আছে, অগ্রপদে কয়টা আছে, প্রস্তুতপদে কয়টা আছে, অগ্রপদে 4টা, প্রস্তুতপদে কয়টা, 5টা, ঠিক আছে। না জানো চলবে, সমস্যা নাই। আর যেটা জানতে পারো সেটা হচ্ছে এদের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট, এই জিনিসটা তোমাদের জানা লাগবে। এদের হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের হার্টে হচ্ছে কয়টা চেম্বার আছে, 3টে চেম্বার আছে। কয়টা? 3টা চেম্বার, ঠিক আছে। এখন হচ্ছে এদের কি 2টা এট্রিয়া আছে আর একটা ভেন্ট্রিকল আছে। 2 এট্রিয়া 1 ভেন্ট্রিকল, ঠিক আছে। ভেরি গুড, ইয়াসিনাবাদ, ভেরি গুড। তো হচ্ছে এদের 3টা চেম্বার আছে। তো জাস্ট আমরা হচ্ছে আমাদের এই 2টা পয়েন্ট আমরা বেশি মনে রাখবো। এখন এমবিবিআর ক্ষেত্রে আমাদের আর এদের উদাহরণ কি, ব্যাং, টিকটিকি, এইগুলো হচ্ছে আমাদের এমবিবিআর উদাহরণ, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এরা হচ্ছে তোমার উভচর। এরা কিরকম, এরা হচ্ছে উভচর, এরা উভচর, ঠিক আছে। এরা উভচর। এখন আমরা নেক্সট যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা যাব। সেই ক্লাসটা কি, রেপটিলিয়া, তাই না? রেপটিলিয়া। এখন রেপটিলিয়া ক্ষেত্রে দেখো রেপটিলিয়া শ্রেণীর প্রাণীরা কোন যুগে ছিল, তাই না? আমাদের তো জানা বুঝি রেপটিলিয়া শ্রেণীর প্রাণীরা কোন যুগে ছিল। রেপটিলিয়া শ্রেণীর প্রাণীরা হচ্ছে কোন যুগে থেকে এদের প্রথম আবির্ভাব হয়েছিল, সেটা হচ্ছে এদের মেসোজোয়িক যুগে। এটা তো না জানা হচ্ছে, শুনে রাখো তাদের যদি আসে যাতে দেখাতে পারো। এটা হচ্ছে মেসোজোয়িক যুগে হচ্ছে এদের আবির্ভাব ছিল, ঠিক আছে। টিকটিকি হচ্ছে তোমার সব ক্ষেত্রে এরা থাকতে পারে, এরা এমবিবিআর ক্ষেত্রে সবটাই হচ্ছে এরা উভচর, ঠিক আছে। এরা উভচরই বলা যায়। এখন টিকটিকি আমরা মেইনলি বেশি দেখি হচ্ছে, আমরা যে প্রজাতির টিকটিকি দেখি এটা হচ্ছে আমরা বেশি দেখি হচ্ছে কোথায়, এই টিকটিকিটা আমরা বেশি দেখি হচ্ছে আমাদের বাসস্থানে উপরে ডাঙায় বেশি দেখি, ঠিক আছে। হ্যাঁ নাবিলা ফাতেমা, আচ্ছা নাবিলা ফাতেমা পূর্বে ক্লাসে ছিলে মনে হয়, আজকে হচ্ছে মনে হয় লেটে আসছো। আচ্ছা রেপ্টিলিয়ার ক্ষেত্রে এখন আমরা এটা কি, এটা হচ্ছে এক্টোথার্মিক, এটা হচ্ছে এক্টোথার্মিক, সেম এটা হচ্ছে এক্টোথার্মিক। এখন এটা হচ্ছে আইস আছে, পূর্বের শ্রেণীগুলো আমরা আইস দেখছি না, এখন এটার যে আইস, এটা আমাদের যে আইস সেটা হচ্ছে এখানে কি, এটা এখানে হচ্ছে তোমার এপিডার্মিস, নট ডার্মিস, ঠিক আছে। এটা হচ্ছে এপিডার্মিস আইস। আচ্ছা কারণ ছিল না, সমস্যা নেই, আমার ক্লাসে আমি রেকর্ড রাখবো, এটা তুমি পরবর্তীতে হচ্ছে দেখতে পারবে। তো হচ্ছে এটা কি, এপিডার্মিস আইস। এটা কি আইস, এপিডার্মিস আইস, ঠিক আছে। এখন দেখো এদের পা আছে, এখন প্রতিটা পায়ে কি আছে, 5টা করে আঙ্গুল থাকে। এখন এদের পায়ে আঙ্গুল থাকে
ঠিক আছে, এই রেপ্টিলিয়া শ্রেণীর পায়ে 5টা আঙ্গুল থাকে। এই কথাটা জানা তুই গুরুত্বপূর্ণ না, জানা জানা গুরুত্বপূর্ণ হচ্ছে, আচ্ছা এই কথাটা জানা তো গুরুত্বপূর্ণ না যে হচ্ছে পায়ে 5টা আঙ্গুল থাকে, এই জিনিসটা জানা এত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা জানা তো গুরুত্বপূর্ণ যে পায়ে 5টা আঙ্গুল থাকে। এখন জানা গুরুত্বপূর্ণ হচ্ছে, জানা যেটা গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম কাদের এই জিনিসটা থাকে না। ব্যতিক্রম কারা? সাপ ও কিছু লিজার্ডের। সাপ ও লিজার্ডের হচ্ছে, আচ্ছা ব্যতিক্রম হচ্ছে সাপ ও লিজার্ড যে প্রাণী, এই 2 শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে পায়ে কোনো আঙ্গুল থাকে না, তাই তো? আচ্ছা, এখন এদের আবার আরেকটা জিনিস, সেটা কি? হার্ট হচ্ছে এদের কমপ্লিট, 4টা চেম্বার থাকে না, ঠিক আছে? আনকমপ্লিট, এদের হার্ট হচ্ছে আনকমপ্লিট, আনকমপ্লিট চেম্বার, অসম্পূর্ণ, ঠিক আছে? এদের হার্ট হচ্ছে অসম্পূর্ণ প্রকোষ্ঠ থাকে 4টি। কিন্তু ব্যতিক্রম কাদের থাকে? ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমিরের হচ্ছে কমপ্লিট, কমপ্লিট চেম্বার থাকে। আর কুমিরের এইটা হচ্ছে জানা লাগবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে বেশি জানা লাগবে যে কার আছে ব্যতিক্রম। এখন আগে আমরা এই পর্যন্ত কি পড়ছি? আগে আমরা এই পর্যন্ত পড়ছি হচ্ছে ফুলকা রন্ধ্র, এই জিনিসগুলো পড়ছি, ফুলকা রন্ধ্র পড়ছি। তো হচ্ছে এখন আমরা এখানে দেখবো যে শ্বসন অঙ্গটা কি রয়েছে। শ্বসন অঙ্গটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে? ফুসফুস হচ্ছে এদের শ্বসন অঙ্গ। ফুসফুস হচ্ছে এদের শ্বসন অঙ্গ, ঠিক আছে? এখন এদের মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে এরকম একটা পার্ট আছে, সেই পার্টের নাম হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। এদের কি পাওয়া যায়? অক্সিপিটাল কন্ডাইল। মূলত পরীক্ষায় আসবে যে অক্সিপিটাল কন্ডাইল কোন শ্রেণীর প্রাণীতে থাকে, তখন তোমার হচ্ছে রেপ্টিলিয়া থাকবে, এমফিবিয়া থাকবে, কন্ডেক্টিস, এইসব থাকতে পারে। তখন কি দেওয়া লাগবে যে এই রেপ্টিলিয়া শ্রেণীর প্রাণীতে অক্সিপিটাল কন্ডাইলটা থাকে, ঠিক আছে? তো আমাদের রেপ্টিলিয়া থেকে মূলত এইগুলো দেখলে হয়ে যাবে, রেপ্টিলিয়া থেকে এইগুলো দেখলে হয়ে যাবে, বাড়তি এত কিছু লাগবে না। তবে মেইনলি বেশি মনে রাখতে হবে, বেশি মনে রাখতে হবে হচ্ছে হার্টেরটা, আর হচ্ছে এই যে ব্যতিক্রম যে কথাটা, মানে ব্যতিক্রম কথাগুলো বেশি মনে রাখা লাগবে, ঠিক আছে? এদের কুমিরের ব্যাপারটা বেশি মনে রাখতে হবে, এই 2টা লাইন বেশি মনে রাখতে হবে। আচ্ছা, ইয়াসিনার বাদ সে কমেন্ট করছে রেপ্টিলিয়া, হ্যাঁ ভেরি গুড। যারা যারা লাইভ দেখতেছো তারা হচ্ছে একটু লাইভটা সবার কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করতে কি টাকা পয়সা লাগে? টাকা পয়সাও লাগে না, ঘামও ঝরে না, ঠিক আছে? কষ্টও লাগে না, কিছু লাগে? আমি তোমাদের জন্য হচ্ছে এই যে গরমের মাঝে ফ্যান ছাড়া, সব কিছু ছাড়া, ঘাম ঝরায় ক্লাস নিচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের কি, তোমাদের থেকে আমি এটা আশা করতেই পারি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এভেস। এভেসটা মূলত এখানে আমরা কি, এইখানে হচ্ছে পাখি, পাখি নিয়ে হচ্ছে এই শ্রেণীতে আমরা কথা বলবো। এখন এরা সবচেয়ে বেশি যেটা, এরাই প্রথম হচ্ছে কি সমুষ্ণ শোণিত প্রাণী, অথবা কি এন্ডোথার্মিক। এরাই প্রথম হচ্ছে এন্ডোথার্মিক, ঠিক আছে? কি এরা এন্ডোথার্মিক কেন বলছে? এন্ডোথার্মিক বলছে হচ্ছে এরাই প্রথম হচ্ছে পাখির শরীরে প্রথম সমুষ্ণ শোণিত বা এন্ডোথার্মিক অবস্থা দেখা দিয়েছে। এখন আবার কোন মসজিদ আজান দেয়?
আচ্ছা দেখো এখন এরা হচ্ছে প্রথম কি এন্ডোথার্মিক বা সমুষ্ণ শোণিত প্রাণী, ঠিক আছে। আবার এদের কি আছে নিউমেটিক বোনস, মানে হচ্ছে বায়ু গহ্বরপূর্ণ বা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি আছে, ঠিক আছে, যেগুলোতে হচ্ছে যেসব বোনসে বাতাস পাওয়া যায়। তো হচ্ছে বাতাস পাওয়া যাবে কেন, কারণ হচ্ছে এরা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যে হচ্ছে প্যারানাসাল সাইনাস থাকে, ওই প্যারানাসাল যে বোনসগুলো আছে ওই সব বোনসে হচ্ছে তোমার বাতাস থাকবে। যেরকম আমাদের প্যারানাসাল সাইনাস আছে, তো এখানে তোমার হচ্ছে বোনসগুলো যেগুলো মেক্সিলা, এগুলো হচ্ছে মেক্সিলাটা কি নিউমেটিক বোনস। তো হচ্ছে এরকম এদেরও নিউমেটিক বোনস আছে, ঠিক আছে। আবার এদের দেহটা কি, এদের দেহটা হচ্ছে পালকে আবৃত। আবার এদের বায়োথলি আছে। তো হচ্ছে এই কটা পয়েন্ট এখান থেকে পড়লেই এনাফ। কিন্তু বৈজ্ঞানিক নাম এটা লাগবে, সেটা হচ্ছে দুয়েলের আর কবুতরের বৈজ্ঞানিক নাম অবশ্যই কি লাগবে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের যে সর্বশেষ যে শ্রেণীটা পড়বো সেটা হচ্ছে আমরা, নাকি আমাদের যে শ্রেণী যেখানে আমাদের নিয়ে কথা আছে সেই শ্রেণীটা হচ্ছে আমরা সর্বশেষ করব। আর এই শ্রেণীর মাধ্যমে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। মোট 5টা লেকচার নেওয়া হয়েছে এইটা নিয়ে, আজকেটা নিয়ে 5টা লেকচারেই আমাদের এই যে আজকে যে পোস্ট ক্যাপশন, এই ক্যাপশনের যে একটা লেখা আছে শান্ত ভাই লেকচার ক্লাস ভিডিও, এই লেখাতে ক্লিক করলেই সবগুলা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে এখন দেখো এখানে ম্যামালিয়া শ্রেণী কি কি বৈশিষ্ট্য বলছে এখানে। তো হচ্ছে এখানে দেখো সেম, এখানে কি এরা হচ্ছে এন্ডোথার্মিক, এরা কিরকম, এরা হচ্ছে এন্ডোথার্মিক। এখন এদের আর কি কি আছে কি কি নাই, এদের হচ্ছে ম্যামালারি গ্ল্যান্ড আছে, ঠিক আছে। এদের কি আছে ম্যামালারি গ্ল্যান্ড থাকে। আবার তোমার ডায়াফ্রাম, এখন এই ডায়াফ্রামটার কাজটা কি, মূলত কি জন্য ডায়াফ্রাম আছে। ডায়াফ্রাম হচ্ছে আমাদের সেই রেসপিরেটরি সিস্টেমে রেসপিরেশনের সময় আমাদের কাজে লাগে, ঠিক আছে। রেসপিরেশন সিস্টেমের সময় ডায়াফ্রাম কি করে, একবার সংকুচিত হয় একবার কি প্রসারিত হয়, ঠিক আছে। আবার এখানে একটা কথা সেটা কি, সেটা হচ্ছে পরিণত মৃত রক্তবিহীনকে নিউক্লিয়াস বিহীন, বাট উটের রক্তে হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, এরকম কথা আমরা আগে শুনছিলাম। এখন আজমল স্যারের বই একবার বলছে যে এটা সত্য, আর আগে বলছে মিথ্যা। আর আলিম স্যারের বইয়ে বলা আছে যে হচ্ছে এটা সত্য কথা। এখন এটা আসলে সত্য কিনা জানা নাই। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পরিণত আরবিসি হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি নিউক্লিয়াস বিহীন, এটা খুবই বেশি মনে রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা তো মূলত এইগুলো হচ্ছে মেনলি পয়েন্ট, এই পয়েন্টের বাইরে এখানে আর কিছু লাগবে না। এখন কিছু কথা বলে সেটা হচ্ছে যেহেতু আমাদের আজকে লেকচার শেষ, মানে হচ্ছে আমাদের যে অধ্যায় সেই অধ্যায়টা হচ্ছে আমাদের শেষ। তো হচ্ছে অধ্যায় শেষ হওয়ার পরও মেমোরি শ্রেণী আমাদের হচ্ছে যেগুলো জানা এগুলো আমাদের পড়া শেষ। কিন্তু গাইডান্স মূলের বর্তমান যে এডিশন আছে এই এডিশনে তোমরা আরো কিছু পয়েন্ট পাবা। সেই পয়েন্টগুলো কয়েকটা লাইন হচ্ছে আমি জাস্ট তোমাদের বলে দিই যে হচ্ছে দেখবো হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর কিছু আরেকটা শ্রেণীবিন্যাস আছে, সেই শ্রেণীবিন্যাসে কিছু পয়েন্ট জাস্ট 1-2টা করে পয়েন্ট। যাদের লেটেস্ট এডিশন বইটা নাই তারা হচ্ছে লেকচার থেকে তুলে নিবা, ঠিক আছে। আর ভালো কথা সেটা হচ্ছে 2022 সালের যে লেটেস্ট এডিশন সেটা কিন্তু এখনো গাইডান্স মল স্যার বের করেন নাই, ঠিক আছে। তাই কেউ এখন আবার তাড়াহুড়া করে বই কিনো না, এই 1-1.5 মাস পরের মধ্যে সেপ্টেম্বরের মধ্যে দেখবা নতুন এডিশন বের হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই ম্যামালিয়া শ্রেণীকে 3টা ক্লাসে ভাগ করা হয়েছে। কয়টা ক্লাসে, সেটা হচ্ছে 3টা ক্লাসে। 3টা ক্লাস। এখন একটা ক্লাসে কি আছে, একটা ক্লাস আছে হচ্ছে তোমার প্রোটোথেরিয়া। প্রোটোথেরিয়া প্রোটোথেরিয়া এখন এই
প্রোটোথেরিয়া কি করে, মেমিলিয়া শ্রেণী হওয়া সত্ত্বেও সে হচ্ছে, আমরা তো মেমিলিয়া কিন্তু আমরা কি ডিম ফুটে আমরা বাচ্চা প্রসব করি না। তো তারা হচ্ছে তোমরা হচ্ছে আবরণযুক্ত ডিম ফুটে, মানে যে থল থলে আবরণযুক্ত ডিম আবরণযুক্ত ডিম প্রসব করে এরা, ঠিক আছে। মেইন পার্থক্য হচ্ছে এই প্রসবের দিক দিয়ে, এরা হচ্ছে আবরণযুক্ত ডিম প্রসব করে। আর এরা হচ্ছে অপরিণত, এরা কি অপরিণত নবজাতকের জন্ম দেয়। নাবিলা ফাতেমা আগে থেকেই বলে দিছে, ভেরি গুড, মেটাথেরিয়া ইউথেরিয়া। তো হচ্ছে প্রো কথাটা মানেই বুঝবো সেটা একদম শুরুর, তো হচ্ছে শুরুর দিকে সবকিছু হচ্ছে তোমার কি অপরিণত, মানে সবকিছু তোমার হচ্ছে একদম ভালো থাকে না আর কি, সোজা কথা একদম টোটালি যা দরকার সেসব কিছু তুমি পাবা না। সব এটা হচ্ছে সব ক্ষেত্রেই, যে কোনো টেকনোলজি যুগেই শুরুর দিকে যেসব ক্যামেরা ছিল, শুরুর দিকে যেসব ফোন ছিল, আর এখনের যে ফোন, সেই ফোনগুলোর প্রত্যেক মধ্যে কি আকাশ পাতাল তফাৎ না। তো হচ্ছে এই প্রকল্পটা মানে তুমি হচ্ছে শুরুর দিকে, তো শুরুর দিকে তুমি সবকিছু বৈশিষ্ট্যমণ্ডিত জিনিস পূর্ণাঙ্গ হয়ে পাবা না। তো যেমন দেখো প্রোক্যারিওটিক, আবার এখানে দেখো ইউথেরিয়া আছে। এই ইউ কথাটা যেখানে পাবা বায়োলজিক্যাল টার্মে, মানে হচ্ছে একদম টোটালি একদম সত্যিকার অর্থে আর সুস্পষ্টভাবে সব কিছু থাকবে, যেই সব বায়োলজিক্যাল টার্মে ইউ কথাটা পাবা। যেমন দেখো কি ইউসিলোমেট, মানে কি সত্যিকার অর্থে কি সিলোম আছে, ঠিক আছে। আবার কিছু টার্ম বলি, সেটা হচ্ছে অ্যাসিলোমেট, মানে এ যুক্ত তুমি যা পাবা বায়োলজিক্যাল টার্মে সেটা হচ্ছে কি না বোধক, মানে কি সিলোম নাই। আবার কি দেখো অ্যাসিমেট্রি, মানে কি অপ্রতিসাম্য, মানে কি প্রতিসাম্য করা যায় না। আবার কি অ্যাসেন্ট্রিক, ক্রোমোসোমের প্রকারে দেখবা পাবা। তো এরকম কিছু টার্ম আছে যেগুলো বুঝে পড়লে আর মুখস্থ করা লাগে না। আবার হচ্ছে ইউসিলোমেট, আবার সেম জিনিস এখানে গেছে ইউথেরিয়া আছে। তো ইউথেরিয়া মানে কি একদম পরিণত নবজাতক দিবে, বাচ্চা থাক, এখানে তোমার ডিম ফোটা লাগবে না, একদম সবকিছু এখানে সুস্পষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত থাকবে। আবার কি আছে সেটা, আরেকটা কি আছে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক, আরেকটা কি ইউক্যারিওটিক, সেম কথা, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। তো হচ্ছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কথাটা যখন আমার আসছে তাহলে আমি একটু বলে দিই। আর আমার সিস্টেমটা হচ্ছে আমি যা পড়াই একটা কিওয়ার্ড পাইলে আমি হচ্ছে ওই কিওয়ার্ডে যা যা আছে সেইগুলো একটু আবার রিভাইজ করে দিই, তাতে হচ্ছে তোমাদের আবার মনে থাকে। এটা আমি নিজে পড়ার ক্ষেত্রে এমনি পড়ি, তুমি যখন পড়বা ওই পড়ার সময় একটা কিওয়ার্ড যখন লাগবে যেটা আমি আগে পড়ছি ওইরকম সেম দ্যাট কেস, ওই পড়াটা আবার মনে করার চেষ্টা করবো, তাহলে দেখবো হচ্ছে পূর্বে পড়াটাও রিভাইজ হয়ে যাবে। যেমন দেখো প্রোথিয়াতে আমি এক প্রোনিয়া কোথায় কোথায় চলে গেছি, ঠিক আছে। তো এই প্রোনিয়া আমার এখন যাবো হচ্ছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিকে দেখবা ইউক্যারিওটিক অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তাই না। তো এখানে বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটা গল্প বলি। প্রো মানে আমরা আদি বলছি, তো হচ্ছে হ্যাঁ নাবিলা ফাতেমা বলছে আদি। এখন প্রোক্যারিওটিকে দেখবা যে হচ্ছে আদি যুগের মানুষের কথা চিন্তা করো, ঠিক আছে। আদি যুগের মানুষরা কিরকম থাকতো, আদি যুগের মানুষের কি বেশি কাপড় চাপড় ছিল, কিছু তো ছিল না। ওরা হচ্ছে কলা পাতা দেখবা, বিভিন্ন গাছ বাকল, এগুলো ওদের কাপড় ছিল, ওদের আমাদের মতো পূর্ণাঙ্গ ড্রেস এরকম কিছু ছিল না। আবার দেখবা আদি যুগের মানুষরা কি, সমাজ বিজ্ঞান বই দেখছো না, আদি যুগের মানুষ কি করতো, গোল হয়ে তোমার হচ্ছে কি করতো, গোল হয়ে বসতো, ঠিক আছে। গল্পটা খেয়াল করো, এরপর মিলাই দিচ্ছেন, গোল হয়ে বসতো তারা। ওদের তো সব কিছু কি, ওদের ম্যাক্সিমাম কিছু ওদের কি ছিল না, আদি যুগের মানুষের অনেক কিছু কি ছিল না। তাহলে এখন দেখো প্রোক্যারিওটিকে বৈশিষ্ট্য দেখবা সেটা হচ্ছে এরা কি, এদের হচ্ছে নিউক্লিয়ার আছে, এদের এই নিউক্লিয়ারটা হচ্ছে ডিএনএটা কি করে বৃত্তাকারে অবস্থান করে, তাই না। ওই যে আমি আজ যুগের গল্প বললাম যে এরা বৃত্তাকারে থাকে, গোল হয়ে থাকে, তো বৃত্তাকারে অবস্থান করে। আবার হচ্ছে প্রোক্যারিওটিকে দেখবা ম্যাক্সিমাম কিছু হচ্ছে না বোধক, এটা থাকে না, ওটা থাকে না, নিউক্লিয়াস থাকে না, সুস্পষ্ট তোমার হচ্ছে বিভিন্ন তোমার অঙ্গ থাকে না, অনেক কিছু কি থাকে না, ঠিক আছে। আর আমি কি বলছি আদি যুগের কি সবকিছু কম কম ছিল, সবকিছু একদম টোটালি ছিল না। তাহলে আদি যুগের রাইবোসোমটা কি কম পাবা, 70 পাবা। আবার হচ্ছে এখন ইউক্যারিওটিকে দাও, এই ইউক্যারিওটিক হচ্ছে আমাদের যুগের মানুষ। এখন আমরা এই বর্তমান যুগে এসে কি করি, আমরা কি গোল হয়ে কোথাও বসি, দেখ বসে টেবিলে লম্বা সারির মতো বসে, তাই না, লম্বা সারি আকারে আমরা বসি না। তো ইউক্যারিওটিকে দেখবা, দেখবো হচ্ছে এদের ডিএনএ হচ্ছে সূত্রাকার বা কি লম্বা, ঠিক আছে। আবার ইউক্যারিওটিকে দেখবা সবকিছু আছে, এদের সবকিছু অঙ্গাণু আছে, আবার এদের কি সবকিছু বেশি বললাম না। তো রাইবোসোমটা কিরকম 80S,
আবার হচ্ছে এদের অঙ্গাণু আছে, নিউক্লিয়াসও আছে। তাহলে হচ্ছে এই প্রোকিউটিক আর ইউকিউটিকের বৈশিষ্ট্য কি আর ভুল হবে? মনে হয় না আর ভুল হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার নেক্সট আমাদের পড়ার টপিক আমরা চলে যাই। সেটা হচ্ছে কারো কোনো কমেন্ট আছে কিনা? না, নাবিলা ফাতেমা ছাড়া আগের কোনো কমেন্ট নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি সেটা হচ্ছে মেটাথেরিয়া। মেটাথেরিয়া, ঠিক আছে? এই মেটাথেরিয়াতে দেখবা মেটাথেরিয়া। আর আমাদের কিন্তু হচ্ছে একটা স্টাডি চ্যাট গ্রুপ আছে যেখানে প্রায় 200+ স্টুডেন্ট আছে। তো এই চ্যাট গ্রুপে হচ্ছে আমি বিভিন্ন আমাদের পোস্টের লিঙ্ক আবার হচ্ছে কারো কোনো পার্সোনাল সমস্যা স্টাডি জাতীয় এগুলো হচ্ছে সলভ করি। তো যারা হচ্ছে চ্যাট গ্রুপে নাই তারা আমাকে নোট দিয়ে রাখো, আমি হচ্ছে চ্যাট গ্রুপে অ্যাড করে দেবো। তো সেক্ষেত্রে অনেকে হচ্ছে আসলে ল্যাব ক্লাসে নোটিশ পাও না, বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে নোটিশ পাও না, তো জন্য ওই নোটিশগুলো হচ্ছে আমি চ্যাট গ্রুপে দিয়ে দিই। তো সেক্ষেত্রে হয় কি তোমরা নোটিশগুলো একদম সরাসরি পেয়ে দাও, মানে হচ্ছে গ্রুপ থেকে হচ্ছে ডিটেলস কেউ হও না আর কি। আচ্ছা, এখন দেখো মেটাথেরিয়া। এই মেটাথেরিয়াটা আবার কিরকম দেখবো, সেটা কি মার্সোপিয়াল। মার্সোপিয়াল, তাই না? এই মার্সোপিয়াল প্রাণী নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা খুব সম্ভবত 2017 সালে, হ্যাঁ খুব সম্ভবত 2017 সালে প্রশ্ন আসে যে মার্সোপিয়াল প্রাণী কোন দেশে পাওয়া যায়। এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই মার্সোপিয়াল প্রাণীটা হচ্ছে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। তুমি হচ্ছে জিনতত্ত্ব যে অধ্যায়, এই জিনতত্ত্ব অধ্যায় পেয়ে যাবে যে মার্সোপিয়াল প্রাণী অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ঠিক আছে? মার্সোপিয়াল কোথায়? অস্ট্রেলিয়াতে। আচ্ছা, তো হচ্ছে এই মার্সোপিয়াল প্রাণী এই মেটাথেরিয়া এদের ক্ষেত্রে কিরকম? এদের ক্ষেত্রে হচ্ছে ওই আগেরটার মতো, আগেরটা হচ্ছে অপরিণত, আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ হয়, তাই না? অপরিণত, এটা হচ্ছে একটু আংশিক আংশিক পরিণত, ঠিক আছে? আংশিক থাকবে। আবার হচ্ছে এখন এটা কিরকম থাকবে? এখন এটা হচ্ছে আগেটা হচ্ছে ডিম, এটা ডিম দেবে না, এটা হচ্ছে অমরা, এটা হচ্ছে সরল ধরনের অমরা, ঠিক আছে? সরল ধরনের অমরা থেকে হচ্ছে তোমার হচ্ছে বাচ্চা জন্ম নেবে। তো চেদির ওপর হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এখন ইউথিয়াতে আসো, একদম প্রকৃত যে অমরাধর ইউক্রিয়েটাক। আগে বলছি ইউ কথাটা মানে হচ্ছে একদম সত্যিকার, একদম হচ্ছে একজ্যাক্ট যে জিনিসগুলা, সেটা হচ্ছে ইউ থেরিয়াতে। তো এটা কিরকম থাকে? এটা হচ্ছে প্রকৃত ধরনের থাকে। কিরকম? প্রকৃত ধরনের অমরা থাকবে এখানে, ঠিক আছে? আর এখানে কি সম্পূর্ণ একদম পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দিবে, সম্পূর্ণ পরিস্ফুটনত বাচ্চা জন্ম দিবে, পরিস্ফুটনত নবজাতকের জন্ম হবে, পরিস্ফুটনত নবজাতক পাবা হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে মূলত এই মেমোরিয়ার 3টা শ্রেণীর কয়েকটা কথা ছিল, সেজন্য হচ্ছে আর আমি লাস্টে এটা ভুলে গেছিলাম, এর জন্য বলছিলাম যে হচ্ছে আমাদের অধ্যায় শেষ। এই কথাটা হচ্ছে একটু লাস্টে গিয়ে আমার মনে পড়ছে। তো হচ্ছে এই কথাগুলাই জাস্ট লাগবে, এর বেশি কিছু লাগবে না, ঠিক আছে? তো যারা যারা ক্লাস করছো সবাইকে খুবই খুবই ধন্যবাদ। আর সবাই হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করবা। আমাদের ক্লাস শিডিউল হচ্ছে, লাইভ ক্লাসের শিডিউলটা হচ্ছে শনি সম্বুধ এই 3 দিন। আর আগামীকাল হচ্ছে পুরো অধ্যায়ের উপর 50 মার্কের ইনশাআল্লাহ পরীক্ষা থাকবে, ঠিক আছে? আগামীকাল 50 মার্কে এই পুরো অধ্যায়ের উপর কি এমসিকিউ পরীক্ষা থাকবে আমাদের এই ফেসবুক গ্রুপেই। আর যেটা বললাম সেটা হচ্ছে অনেকে হচ্ছে ফেসবুক গ্রুপে নোটিফিকেশন পাও না বা পড়া সংক্রান্ত অনেক কিছু জানার লাগে, সেই জন্য হচ্ছে আমাদের যে একটা স্টাডি গ্রুপ আছে মেসেঞ্জারে, সেটাতে তোমরা অ্যাড হতে আমাকে মেসেজ দিয়ে রাখতে পারো, সমস্যা নেই। তো হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে শনি সম্ভব। আর এক্সামের যে শিডিউল সেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, ঠিক আছে? এক্সামটা হচ্ছে রাত 10:30 থেকে। আর লাইভ ক্লাসটা হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে হচ্ছে লাইভ ক্লাস। তো ঠিক আছে, তো হচ্ছে আজকে হচ্ছে এ পর্যন্ত আমি রাখলাম। তো হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবে। আর আম্মু অসুস্থ ছিল, এই জন্য আমি হচ্ছে মূলত লাইভ ক্লাস নিতে পারি না মাঝে। তো হচ্ছে তোমার জন্য হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সবাই আমার আম্মুর জন্য দোয়া করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।